ছয় সিফতের মধ্যে প্রাসঙ্গিক কিছু কথা আমাদের জানতে হবে, তারপরে কোরআন থেকে তার বিস্তারিত বিবরণ নিয়ে আসব। ইলম অর্থ হলো জ্ঞান, ইলম অর্থ হলো জানা। এই যে ইলমটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস একটি সিফত। আল্লাহর জানার সাথে অন্য কোনো কিছুকে তুলনা করা যায় না। আল্লাহর জানার সাথে, আল্লাহর ইলমের সাথে অন্য কিছুকেও তুলনা করা যায় না, আর অন্য কোনো সত্তাকেও আল্লাহর ইলমের সাথে তুলনা করা যায় না। আল্লাহর ইলমের সাথে অন্য কোনো মখলুককে তুলনা করা যায় না, মখলুকের ইলমের সাথে আল্লাহকেও তুলনা করা যায় না। এইটা প্রথমে মনে রাখতে হবে। ইলম আল্লাহর একটা জাতি সিফত। ইলম আল্লাহ একটা জাতি সিফত। আল্লাহর জাত যেমন কদিম, ইলমও তেমন কদিম। শব্দ আরবটা বলছে কাদিম। কাদিম শব্দের অর্থ হলো অনাদি অনন্ত, অর্থাৎ আল্লাহর যেমন শুরু নাই এবং শেষও নাই, আল্লাহর ইলমের শুরুও নেই এবং শেষও নেই। এই কথার অর্থ হলো কদিম। আল্লাহ যেমন কদিম, তার ইলমও তেমন কদিম। আল্লাহর যেমন শুরুও নাই এবং শেষও নাই, অনুরূপভাবে আল্লাহর ইলমের শুরুও নাই এবং শেষও নাই। এইটা হলো আল্লাহর ইলমে জাতি। আল্লাহর ইলমে জাতি, এই ইলমে জাতির যে পাওয়ার কতটুকু আর পরিধি কতটুকু, এটা সব কিছুর বিবরণ দিয়া শেষ করা যাবে না। এমনকি কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত আয়াতে আল্লাহর ইলমের বিবরণ রয়েছে, তাও আজকের আলোচনার মধ্যে সারা আয়াত উল্লেখ করা যাবে না, সবগুলো আয়াত উল্লেখ করা যাবে না। শুধুমাত্র উদাহরণের জন্য কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব যে আল্লাহর ইলম কেমন। এটা কি মখলুকের ইলমের মতো, না আল্লাহর ইলম আলাদা, আল্লাহর ইলম পৃথক, আল্লাহর ইলম চিরস্থায়ী, আল্লাহর ইলম কোনো সময়ও পৃথক হয় না। মানুষের ইলম কোনো সময় জানে, কোনো সময় জানে না, কোনো সময় ভুলে যায়, কোনো সময় কিছু থাকে কিছু না। আল্লাহর ইলম এইভাবে নয়। আল্লাহ যেমন চিরকালীন, চিরসত্য, অনাদি অনন্ত, অনুরূপভাবে তার ইলমও অনাদি অনন্ত, যার শুরুও নেই, যার শেষও নেই। কোরআনে কারীমে মৌলিকভাবে কয়েকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। فإن الله كان بكل شيء عليما। আল্লাহ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কে পূর্ণ অবগত, পরিপূর্ণ অবগত, সকল বিষয় সম্পর্কে। এই সকল শব্দ বিকুল্লি শাইইন এত ব্যাপক, যা মানুষের চোখের দৃষ্টিতে যা দেখবে এবং যা দেখবে না, কোন কালে সংগঠিত হবে এবং কোন কালে সংগঠিত হয় নাই, এইগুলা মানুষের ইলম, জ্ঞান এবং আয়ত্ত শক্তির বহির্ভূত। একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর ইলমের পরিধি আর কেউ বলতে পারে না। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহর ইলম যে অনাদি, এই প্রথম আয়াতটা হলো তার প্রমাণ। আল্লাহ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কে পূর্ণ অবগত, পরিপূর্ণ অবগত,
সকল বিষয় সম্পর্কে। এই সকল শব্দ বিকুল্লি শাইইন এত ব্যাপক, যা মানুষের চোখের দৃষ্টিতে যা দেখবে এবং যা দেখবে না, কোন কালে সংগঠিত হবে এবং কোন কালে সংগঠিত হয় নাই, এইগুলা মানুষের ইলম জ্ঞান এবং আয়ত্ত শক্তির বহির্ভূত। একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর ইলমের পরিধি আর কেউ বলতে পারে না। ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর ইলম যে অনাদি, এই প্রথম আয়াতটা হলো তার প্রমাণ। ওয়াকানাল্লাহু, আরবিতে কানা শব্দ ব্যবহার হয় চিরন্তন বোঝানোর জন্য, ইস্তেমরার, দাওয়াম এবং ইস্তেমরার, অনাদি অনন্ত বোঝানোর জন্য কানা শব্দ ব্যবহার হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিষয়ের, সর্বকালে সর্বকালীন সর্বাবস্থায় সকল বিষয়ের পরিপূর্ণ জ্ঞানী হলেন আল্লাহ, পরিপূর্ণ জ্ঞানী।